ইহ জগতের সব থেকে উজ্জ্বল বস্তু কি? বিদ্যুৎ। সে কি আমার গৌরের থেকে বেশি উজ্জ্বল নয়? বিদ্যুৎ একদিন গৌরকে দেখলেন, গৌরকে দেখে দামিনীর যে দর্প, দূরে গেও দর্প কি দাম। তাহলে ইহ জগতের তুলনা দেবার মতো গৌরের সঙ্গে তুলনা দেবার মতো বস্তুটি কি আছে? জনৈকা নাগরী বলছে অনেক কিছু আছে। সোন কুসুম তাহে না গানা গানাই রে সোন মানে আজ প্রাত অরুণ সন্তাপ গো সরা যায় না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি পাটা সরবে না। আবার বলছে পা সরা যায় না, মানে ভোলা যায় না। রূপ যে দেখেছে সেই তো জানে পা সরা যায় না, যে দেখেছে সেই তো জানে পা সরা যায় না। রূপ যে দেখেছে সেই তো জানে পা সরা যায় না, আর যে দেখেছে সেই তো জানে পা সরা যায় না। বারে বারে রূপের কথা। যদি কেউ গৌরের রূপে একবার নাম দেয়, সে জীবনও ভুলতে পারবে না। কেমন গৌরের রূপটা জানেন? এখানে কীর্তন শুনতে আসছেন, জয় রাধে কথা বললে কিন্তু এবার আমি উল্টো পাল্টা বলতে শুরু করব, তখন বসে থাকতে পারবে না কেন লজ্জায়। একটু মনোনিবেশ করো, যারা শুনছে তারাও শুনতে পাবে না তোমরা। এটা মহাপ্রভুর সংসার, এখানে যদি কেউ গোলমাল করো তার নিজের সংসারে 1 বছর লেগে থাকবে গোলমাল, গিয়েই গোলমাল লাগবে। দেখবে আমারও সংসার নয়, আপনারও নয়, গৌরের সংসার, গোবিন্দের সংসার, গোপীনাথের সংসার। একটু মনোনিবেশ করো মা, খুব ভালো ভালো কথা আজকে গোপীনাথ জগিয়ে দিচ্ছেন। এখানে কীর্তন শুনতে আসছি, অন্ধকার পথ দিয়ে আসছি, এসে অনেক ভিড় এখানে, অনেকের গায়ে গা লাগলো, লেগেছে। যদি জিজ্ঞাসা করি বলুন দেখি কার গায়ে গা লাগলে, বলতে পারবেন? কেউ বলতে পারবেন? পারবেন না। কেন? ও রূপে মাধুর্য নাই। কিন্তু অন্ধকারে কোনো গলির রাস্তা দিয়ে আসছেন, আর আপনার পায়ের সামনে যদি একটা একদম পায়ের সামনে ফঁ করে দাঁড়ায়, তা তখন আর ওইটা ভুলতে পারবেন কখনো জীবনও? যদি কেউ জিজ্ঞাসা না করে তাও বলবেন বাবা যা বেঁচে গেলাম, আরে কি বাঁচলি না। একদম পায়ের সামনে একদম কালো মতো বড় মতো এই দাঁড়িয়েছিল, আর একটু হলেই দিত। আচ্ছা, এই যে জিনিসটা দেখলেন, এটা জীবনও ভুলতে পারবেন? যতদিন বাঁচবেন ততদিন মনে থাকবে। কেন না, ওই জিনিসটার এমনই রূপ যে আপনার মনের মাঝখানে ঘর করে বসে আছে। কিন্তু কার গায়ে গা লাগলেও রূপের মাধুর্য নাই, আপনি বলতেই পারবেন না। গৌরাঙ্গের রূপটা ছিল ঠিক সেরকম, যে একবার দেখেছে তার মনের মাঝখানে গৌর ঘর করে বসে আছে, সে জীবনেও ভুলতে পারবে না।
তাহলে গৌরের রূপের সাথে ইহ জগতের তুলনা দেওয়ার মতো বস্তুটি কি আছে? জনৈকা নাগরী বলছে অনেক কিছু আছে। সৌন কুসুম তাহে কৌন গণইরে গণইরে প্রাতর অরুণ সন্তাপ অরুণ সন্তাপ সৌন কুসুম তাহে কৌন গণইরে গণইরে প্রাতর অরুণ সন্তাপ সোন কুসুম, সোন ফুল, সে কি আমার গৌরের থেকে বেশি সুন্দর নয়? সোন ফুল দেখেছেন? সোন ফুল এখন সোন ফুল দেখেছেন? সোন ফুল, সোন ফুল দেখেছেন? আপনাদের দেশে হয়? দেখলে বলতে সুবিধা হবে। আপনাদের দেশে হয়? হয়। ওই যখন মাঠে যখন ধানের চাষ হয়, হ্যাঁ, বর্ষাকালে ওই মাঠের আলে হয় হলুদ হলুদ, একদম কাঁচা হলুদ, অপূর্ব সুন্দর দেখতে। সে কি আমার গৌরের থেকে বেশি সুন্দর নয়? জনৈকা নাগরী বলছে সোন ফুল রূপে যত সুন্দর গুণে তত সুন্দর নয়। কেন না? কোন দেবদেবী সেবাই বা পুজোই লাগে না সোন ফুল। ওই জন্য পণ্ডিত সমাজের নগণ্য কুসুম, সে কি আমার গৌরের রূপের সঙ্গে তুলনা হয় না? সে কি আর গৌরের রূপের সঙ্গে, যে নগণ্য সে কি গৌরের রূপের সঙ্গে তুলনা হয়? ও চাচা সোন ফুল না হয় হলো না। প্রাতর অরুণ সন্তাপ, প্রভাতকালে ভানু। আজকে সকালবেলায় রসদগার হয়েছে, হ্যাঁ, তারপর রসদগারের পর কোন লীলা হয়েছে বলেন? ভয়ের কোনো কারণ নাই, বলেন। এই অষ্টকালীন লীলা মানে অষ্টকালীন সেবা। তারপর হয়েছে গোষ্ঠ, তাই তো? গোষ্ঠের পর গোষ্ঠ লীলার পরে কি হয়েছে? হ্যাঁ, এখানে তো গোপীনাথের পুজো হচ্ছে। সূর্যনারায়ণ কোথা থেকে এলো? এইটা বলবার জন্য জিজ্ঞাসা করলাম। আর যারা করান বা যারা করছেন তাদেরও জানার প্রয়োজন আছে। লীলার নাম সূর্য পূজা নয়। এখানে সূর্য পূজা করার জন্য সংকল্প করে এই কীর্তনের আয়োজন করা হয়নি। কার পূজা করার জন্য করা হয়েছে আয়োজন? হ্যাঁ বাবা, গোবিন্দের পূজা। হ্যাঁ, তাহলে লীলার নাম হচ্ছে সূর্য পূজা, ছলে রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন। এবার কারণ আমি একটা লিফলেট পেলাম আপনাদের এখানে, লেখা আছে সূর্য পূজা। আমি তখনই মনে মনে ঠিক করেছি এটা জানা নেই, বলে দিতে হবে। সূর্য পূজার ছলে মিলন রাধারানীর সঙ্গে গোবিন্দের। যাই হোক, সূর্য পূজার ছলে মিলন। তা সূর্য পূজা কেমন করে করতে হয় নিশ্চয়ই দেখেছ। হ্যাঁ, সূর্যকে কেমন করে প্রণাম করতে হয়? হ্যাঁ, কেমন করে বলেন? ভয়ের কোনো কারণ নেই। এরকম করে সূর্য প্রণাম হয় না। দেখবেন ঠাকুর মশাইরা যখন পুজো করেন, পুজো করায়, তখন অনেক সময় অনেক মুদ্রা আছে, সেই মুদ্রাগুলো করে দেখবেন। ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইহতিষ্ঠ করে না, অনেক রকম মুদ্রা করে। এক একটা মুদ্রার পূজা হচ্ছে এক এক রকম। তেমনি সূর্য প্রণামের একটা মুদ্রা আছে। কেমন করে জানেন? এরকম করে সূর্য নারায়ণকে পূজা হয় না। জয় রাধে। সূর্য পূজার একটা মুদ্রা আছে। কেমন? এই দেখুন, এই আঙ্গুলের ফাঁক দিয়ে দেখতে হয়। কেন এটা বললাম? কারণ আছে। সূর্যের দিকে যদি সরাসরি চোখ পড়ে কি হয়? কি হয়? সূর্যের দিকে যদি সরাসরি চোখ পড়ে কি হয় বাবা? অন্ধকার দেখি। কিছুক্ষণের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে যায়। কেন?
না ভানুর সন্তাপ আছে বলে? জনৈকা নাগরী বলছে সূর্য কি আমার গৌরের থেকে বেশি উজ্জ্বল নয়? অরুণ বাল অরুণ কি সুন্দর দেখতে। পদকর্তা বলছে প্রাতর অরুণ সন্তাপ। অরুণ সন্তাপ। ভানুর সন্তাপ আছে, ভানু কি আর গৌরের রূপের সঙ্গে তুলনা হয়? তাহলে ইহা জগতে গৌরাঙ্গের রূপের সাথে তুলনা দেওয়ার মতো বস্তুটি কি আছে? জনৈকা নাগরী বলছে অনেক কিছু আছে। হেরি সুধা কদ মুরছি চরণ চরণ তলা হেরি সুধাকর চরণ তারা। বলে আজ পরিদশ নখ রূপ ধরি গো। আজ পরিদশা নখ রূপ ধরি গো। বলে আজ পরিদশ নখ রূপ ধরি গো। পরিদশা নখ রূপ ধরি গো। বলে আসি শরণ নিল রে। শরণ নিল রে। বলে গগনের চাঁদ আসি শরণ নিল রে। ওই বামনের চাঁদ আসি শরণ নিল রে। আমার শ্রী গৌরাঙ্গের শ্রীচরণে শরণ নিল রে। শ্রী গৌরাঙ্গের শ্রী চরণ। বলে গোড়া রূপের মালাই যাই ওরে শ্রী গৌরাঙ্গের শ্রী চরণে। শ্রী গৌরাঙ্গের শ্রী চরণে, গৌরার উপর ভালো যায়। শ্রী গৌরাঙ্গের শ্রী চরণে, গৌরার উপর ভালো যায়। শ্রী গৌরাঙ্গের শ্রী চরণে। আসি শরণ নিল নিল রে। পরিদশ নখ রূপ ধরে গো। পরিদশা নখ রূপ ধরি রে। আজ হেরি সুধা হেরি সুধা কর মুরছি চরণ তল পরিদশ নখ রূপ ধরি। নখ রূপ ধরি। তাহলে ইহা জগতে কোন বস্তুর সঙ্গে গৌরের তুলনা হয়? জনৈকা নাগরী বলছে অনেক কিছু আছে। চাঁদ, চাঁদ কি গৌরের থেকে সুন্দর নয়? হ্যাঁ বাবা, ছেলে দেখতে, মেয়ে দেখতে, বর দেখতে, কোণে দেখতে গেছি। একটা নবজাত শিশু জন্মগ্রহণ করেছে, দেখতে গিয়েছে। গেরস্থ জিজ্ঞাসা করছে দিদি কেমন দেখলে? ওমা কি সুন্দর ছেলে গো, চাঁদের মতো মুখ। বলে না, মানে ওর থেকে সুন্দর আর কিছু হয় না। সে কি আমার গৌরের থেকে বেশি সুন্দর নয়? বলছে নদিয়ার চাঁদের সঙ্গে কি গগনের চাঁদ তুলনা পায়? কত চাঁদ নিগারিয়া নিরমিল বিধি, আমার গৌরাঙ্গ মূর্তি যেটা বানিয়েছে বিধি। কত চাঁদ নিগড়ে 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 তার সুধা বের করে সেই সুধা দিয়ে গৌরাঙ্গের মূর্তিটা বানিয়েছে। সুধা দিয়ে গড়েছে, সুধা দিয়ে গড়েছে। সুধা দিয়ে গড়েছে সুধা দিয়ে গড়েছে। গৌরাঙ্গ মূর্তি খানি, সুধা দিয়ে গড়েছে গৌরাঙ্গ মূর্তি খানি। সুধা দিয়ে গড়েছে। গৌরাঙ্গ মূর্তি খানি, সুধা দিয়ে গড়েছে। গৌরাঙ্গ মূর্তি খানি। সুধা দিয়ে গড়েছে। জনৈকা নাগরী বলছে এমনই গৌরাঙ্গের মূর্তি আমার সাদ জাগে রে, সাদ জাগে রে। সাদ জাগে রে, সাদ জাগে রে। গৌরাঙ্গ দেখে আমার 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 সাদ জাগে রে। উমা কি সাদ জাগে রে।
ওখানে পড়ে মরবে? ওখানে কারেন্ট আছে, পাখা আছে, একদম জায়গা নেই, তাও এখানে তো মুখটাকে ঢুকবে। নিচে বসলেই তো হয়। জয় রাধে। গৌরাঙ্গ দেখে আমার সাত জাগে। কি সাত জাগে? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত যাবে না। জয় রাধে। একটা পথিক একটা পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে, খুব ভালো করে শুনুন। প্রত্যেকদিন যাতায়াত করে দরিদ্র পথিক। হঠাৎ পথিক দেখছে পথের ধারে একটা অপূর্ব সুন্দর এক ঠাকুর উঠেছে, অভিনব ঠাকুর। পথের ধারে একটা অভিনব ঠাকুর উঠেছে। কিসের? মাটির? বলছে না। পাথরের? তাও নয়। সোলার? বলছে তাও নয়। কিসের ঠাকুর? ক্ষীরের ঠাকুর। কারিগর প্রচুর দুধ জাল দিয়ে 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 সেই ঠাকুরটিকে বানিয়েছে। কি সুন্দর ঠাকুর! প্রত্যেকদিন যাতায়াত করে, কোনদিন দেখতে পাই না। আজকে হঠাৎ ঠাকুর দেখে মনে মনে চিন্তা করছো, মা যাবার সময় ছিল না, ফিরবার সময় ঠাকুর দেখছি কেউ কোথাও নাই। কি সুন্দর ঠাকুর! কাল থাকবে না থাকবে পাড়ার ছেলেপেলেরা করেছে হয়তো, যাই একটু সামনে থেকে দেখে আসি। যতই সামনে যাচ্ছে ততই ঠাকুরের নিখুঁত কারুকার্য। একদম যখন সামনে চলে গেছে তখন নয়ন পরিতৃপ্ত, চোখ তো দেখে সুখ পাই, আর কান শুনে সুখ পাই, নাসিকা ঘ্রাণ শক্তিতে সুখ পাই, জিহ্বা অবলেহনে সুখ পায়। যখন একদম সামনে চলে গেছে, নয়ন পরিতৃপ্ত, নাসিকা একটা সৎ গন্ধ পেল। উমা, এটা ক্ষীরের ঠাকুর গো বাবা, কত বড় ক্ষীরের মণ্ড! কারিগর প্রচুর দুধ জাল দিয়ে 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 ক্ষীরের মণ্ড তৈরি করে এই ঠাকুরটিকে বানিয়েছে। মনে মনে বলছে, আহা, ক্ষীরের ঠাকুর যেই নাসিকা সৎ গন্ধ পেয়েছে, জিহ্বাকে লালসা বাড়িয়ে দিয়েছে। অমনি সেই দরিদ্র পথিকে জিভ দিয়ে টস 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 করে লালা ঝরছে। মনে মনে চিন্তা করছে, আহা, অনেকদিন ক্ষীর খাইনি, আর এত বড় ক্ষীরের মণ্ড যদি একটু খেতে পেতাম। আবার চিন্তা করছে, না না, খাবো কেমন করে, খেলে লোকে কি বলবে? এ তো ঠাকুর, খেলে কি বলবে? ঠাকুর খেয়েছে, হ্যাঁ, খাওয়া যাবে না। কিন্তু লালসা বাড়িয়ে দিয়েছে ঘ্রাণ শক্তিতে। চিন্তা করছে, কাল থাকবে না থাকবে, একটা খাবার রাস্তা আছে। কি না, অনেকে প্রণাম করতে গিয়ে চরণ চুম্বন করে না? অনেকে প্রণাম করতে গিয়ে চরণ চুম্বন করে না? বলে হ্যাঁ। চুম্বন করতে গিয়ে না হয় দু চারবার চুপ 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 করে চেটেই নেব। ওই ঠাকুরের ওই পথিকের যেমন বাসনা হয়, হ্যাঁ, জিহ্বার দ্বারা অবলেহনে, তেমনি নদিয়া নাগরী বলছে, গৌরাঙ্গকে দেখলে আমার কি বাসনা হয় জানিস? আমার সাধ জাগে রে, সাধ জাগে রে, সাধ জাগে রে, সাধ জাগে রে, হিয়াই ধরে আশা দিতে সাধ জাগে রে, হিয়াই ধরে আশা দিতে সাধ জাগে রে, বলে হিয়াই ধরে আশা দিতে সাধ জাগে রে, ওরে হিয়াই ধরে আশা দিতে সাধ জাগে রে, হৃদয় আপনার করে দিতে সাধ জাগে রে, হৃদয় আপনার করে দিতে, বলে হিয়াই ধরে আশা দিতে আপনার করে দিতে, হিয়াই ধরে আশা দিতে, আপনার করে দিতে, হিয়াই ধরে আশা দিতে, আপনার করে দিতে, হিয়াই ধরে আশা দিতে, আপনার করে দিতে, সাধ জাগে রে। তাহলে গৌরের রূপটা কেমন ছিল? ওরে নটবর 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 গৌর কেশর
দেখে মনে হচ্ছে একটা নাটোয়া নৃত্য করতে করতে চলে যাচ্ছে। আবার কি জানিস, অভিনব হে মা, অভিনব হে মা, অভিনব হে মা, অভিনব হে মা, কল্পতরু সঞ্চরু রে, অভিনব হে মা, কল্পতরু সঞ্চরু রে। বলে সুরধ্বনি 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 তে গয়ুদার রে। আহামরি রে সুরধ্বনি, 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 চিরজয়। অভিনব হে মা কল্পতরু সঞ্চরু সঞ্চরু সুরধ্বনি তীরায়ুজা। চিরজয়। অভি শব্দার্থ কি? পদাবলীগুলো একটু জটিল, ওই জন্যই বলছি শোনো, না শুনলে কিছু বুঝতে পারবে না। অভি শব্দার্থ কি? সর্বতভাবে। আর নব শব্দার্থ হচ্ছে নূতন। তাহলে সর্বতভাবে একটা নূতন কল্পতরু। একদম শেষ করবে তবে উঠে যাবে। খুব সামনে বসবার যোগ না, চল সামনে গিয়ে বসবো, 5 মিনিট বসে চল ঘর যাব। হ্যাঁ, খবরদার উঠে যাবেন না, একদম বামুনের ছেলে একদম বলছি। জয় রাম। যে গেলে বুঝবেন মজা। এতক্ষণ বসবার জন্য যুদ্ধ করলেন, আবার যেই বসার জায়গা হয়ে গেছে সেই আবার প্রণাম করে করে উঠে উঠে যাবে, মানে গরমে বসতে পারছে না। শেষ করবে তো, আমি কিন্তু তোমার দিকে লক্ষ্য আছে আমার, শেষ করবে তবে যাবে। অভিনব হে মা কল্পতরু সঞ্চরু। অভি শব্দার্থ সর্বতভাবে, আর নব শব্দার্থ হচ্ছে নূতন। তাহলে সর্বতভাবে একটা নূতন কল্পতরু। কল্পতরু কাকে বলে? মানসয়বদির হত কল্পতরু। কল্পতরু মনের অপেক্ষায় থাকে। কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, না চাইলে পাওয়া যায় না। কিন্তু গৌর কল্পতরুর একটা বিশেষত্ব আছে, তার কাছে কাউকে কিছু চাইতে হয় না। গৌর কল্পতরুর কাছে চাইবেন তো পাবেন, না চাইলে পাওয়া যাবে না। কিন্তু গৌর কল্পতরুর একটা বিশেষত্ব আছে, তার কাছে কাউকে কিছু চাইতে হয় না। মা না চাইতেই যেচে যেচে এই হরিনাম কলিযুগের জীবের দ্বারে দ্বারে মহাপ্রভু বিলিয়েছেন। হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তে বনাস্তে বনাস্তে বগতিরন্যথা। নাম বিনে কলিযুগের নাই অন্য ধর্ম, নয়ন্য ধর্ম, সর্বমন্ত্রের সার নাম এই কলির মর্ম। এই কলির মর্ম। কলো তদ হরি কীর্তনাথ। মহাপ্রভু বললেন একবার হরি নাম ভিক্ষা নেন, একবার হরি বল বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, জয় গৌর হরি 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 বল। বল, হরি বল। ঈশ্বর নিরাকার, তার করুণায় অপার। ভগবান অবতার, তার কৃপার সীমা নাই। ঈশ্বর নিরাকার, তার করুণা ঈশ্বর নিরাকার, তার
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি হরি বল হরি হরি বল 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 যে নাম সেই কৃষ্ণ এখন ভজ নিষ্ঠা করে নামে সহিতে আছে আপনি সে হরে শ্রী কৃষ্ণ এখন ভজন সইতে আছে আপন শ্রী হরি যে নাম সেই কৃষ্ণ এখন ভজ নিষ্ঠা করে নামে সহিতে আছে আপনি সে হরে শ্রী কৃষ্ণ এখন ভজন সইতে আছে আপন শ্রী হরি বল হরি বল হরি বল হরি कलो तद हरि कीर्तना महाप्रभु बोलेन एक बार हरि नाम भिक्षा ने एक बार हरि बोल बोल एक बार हरि बोल बोलले जीव उद्धार हो जाबे এত সহজ উপায় কোন যুগে ছিল গৌরের রূপের সঙ্গে ইহ জগতে কোনো বস্তুর তুলনা হয় না যা সমবিধিকায় অধিকার যা সমবিধিকায় অধিকায় অনুভবী তুলনা দিবার নাহি ঠোর দিবার নাহি তো ইহা জগতে কোনো বস্তুর সঙ্গে আমার গৌরের তুলনা হয় না জগদানন্দ কহু বহু তুলনা বহু তুলনা কহ নিরুপম গৌর কিশোর গৌর কিশোর বলছে গৌর নিজেই নিজের তুলনা বলে আজ নিরুপম ওরে গৌর